আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে বাংলার মেন্টর আব্দুস সুবহান স্যার টেলিগ্রাম লাইভে অসাধারণ আলোচনা করেছে। আলোচনাটি কেউ মিস করবেন না। পৃথিবীতে এখন যা চলছে ম্যাক্সিমামই ফেক। এই ফেক জায়গা থেকে সলিডিটির জায়গা আগে আনতেছে কোম্পানি। তাহলে বুঝেন তার সততার জায়গা কোথায়, যে আপনি ফেক হয়ে আমার এখানে ঢুকে ঝামেলা তৈরি করবেন, সেই সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। এবার এসিসি কেন, আজ আরো যদি বড় কোনো আদালত তাকে মামলা করে, সে তখন সবকিছু তার সামনে ওপেন করে দেখাইতে পারবে যে দেখেন আমার এখানে যারা আছে সব মানে এখানে কেউ ফেক নাই, এখানে ফেকের কোনো জায়গা আমি রাখি নাই এই ব্যক্তি। এবার বলছেন আপনি একজন প্রশ্ন করলেন যে পিরামিড পিরামিড আসলে আমাদের ওইটা যখন প্রথমে শুরু করে ফাউন্ডারশিপ নেয়, আমরা যখন প্রথমে আসি তখন ওইটা এক ধরনের পিরামিড সিস্টেমের অফারই করা হচ্ছিল। সেখান থেকে কোম্পানি সরে আসছে, ঠিক আছে। এখন সরে আসছে, সেটা তো আর আইন বুঝবে না, ঠিক আছে। যার কারণে ওই আগের ধারা রেখে তাকে মামলা করা হয়েছে, কিন্তু উনি কিন্তু ওখানে ছিল না, আমরা সবাই জানি সেটা। উনি পরবর্তীতে এটা একটা বড় আইটি প্রতিষ্ঠানের রূপ দেওয়ার জন্য কাজ করে গেছেন, যেগুলো সচরাচর আইটি কোম্পানির সিস্টেমেই চলতো, ঠিক আছে। যেমন ওখানে জুম ব্যবসা করতেছে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের মধ্যে দুই নম্বরই কোথায়, ঠিক আছে। কিন্তু আমাদের আগে যে সেটআপমেন্ট ছিল, সেই সেটআপমেন্ট তো ছিলই, কিন্তু দেখেন আমরা আগে আমাদের টোটাল টিমটা দেখতে পেতাম, পরে কিন্তু সেটা বাতিল করে আমরা শুধু আমাদের ডাইরেক্ট গুলো দেখতে পেতাম, ঠিক আছে। পৃথিবীতে অনেক কোম্পানি আছে যারা অ্যাফিলিয়েট সিস্টেমে করে, যেমন বাইন্যান্স, তারাও অ্যাফিলিয়েট করে, ঠিক আছে। বিভিন্ন ব্যাংক অ্যাফিলিয়েট করে, বিভিন্ন আপনার মোবাইল ব্যাংকিং তারাও অ্যাফিলিয়েট করে। অ্যাফিলিয়েটে কোনো ধরনের আইনি জটিলতা নেই। তো আমাদের ভিক্টোরি ড্যাশ সেটাও অ্যাফিলিয়েট করতেছে, সেখানেও আমরা ডাইরেক্ট রেফার করতেছি, এটা একটা সার্কেল বলতে হচ্ছি, ঠিক আছে। সেখানেও কোনো আইনি জটিলতা নেই। এই জন্য আইনি জটিলতা যত ছিল সেগুলো বাদ দিয়ে নতুন সিস্টেমে আমরা আসছি। অ্যাশ এখন সততার জায়গায় 100% আছে, সততার জায়গায় সে 100%। কারণ অসততার এই পৃথিবীতে আর জায়গা থাকবে না সামনের দিনে, ইন্টারনেট দুনিয়ায় অন্তত। কারণ আপনারা দেখছেন যে ফেসবুকে ঢুকলে সেটা আপনারা জানতে পারবেন। কারণ সামনের দিন যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ আসতেছে, সেখানে মনে করেন যে ফেক আরো বিস্তার লাভ করবে। কেন লাভ করবে? কারণ আজকে সিরাজুল ইসলাম স্যার মনে করেন যে তার যে চেহারা ছবি, সেই ছবি দিয়ে আরো অনেক ছবি বানানো যাচ্ছে, অনেক ভিডিও বানানো যাচ্ছে, আমার ছবি দিয়ে অনেক কিছু বানানো যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হামেশা তৈরি করে দিচ্ছে, আপনি কোনটা বিশ্বাস করবেন? ঠিক আছে। এই কারণেই মনে করেন কোনো কিছু আপনার পাবলিশড হয়ে গেল, একজনের নামে একটা গুজব মনে করেন পাবলিশড হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়, এবং সেটা ভাইরাল হয়ে গেল, কিন্তু আসলে সেটা ছিল গুজব, তাহলে ওই ব্যক্তির মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো, তাই না? তো ওই তার একটা সম্মানহানি হলো, কিন্তু সম্মানহানি হওয়ার পরে বিচার আচার হইলো, কোর্ট কাছারি হইলো, সে মামলায় জিতলো, কিন্তু তার সম্মান মানুষের কাছে তো সে কালারিং ঠিকই হয়েই গেল, ঠিক আছে। পরে মামলায় জিতে আর কি লাভ হবে, ঠিক আছে। তো এই জন্য এই ফেকের দুনিয়া থেকে বাঁচার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে এই ভিক্টোরি ইতিহাসের কাছে। কারণ দেখবে যে এত ফেকের দুনিয়ায় না থেকে অরিজিনাল জায়গায় যায়, এবং এখানে আর্নিং এর সুযোগ থাকবে, ঠিক আছে। এখানে পাবলিক আর্নিং করবে, যারা এখানে আসবে তারা আর্নিং করবে, এখান থেকে কিছু শিখবে, ঠিক আছে। অনলাইন দুনিয়া সম্পর্কে শিখবে, জানবে, ট্রেনিং নিবে, অনেক কিছু আছে এটার মধ্যে। অর্থাৎ এক লগিং এ এখানে দুনিয়ার সবকিছু এখানে থাকবে, ঠিক আছে। এবং সারা পৃথিবীতে আগামী দিনে কি আসতে যাচ্ছে সেগুলো এখানে আমাদের ইনক্লুড করা হবে। আস্তে 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 আমরা বিশ্ব জয় করতে যাচ্ছি, ঠিক আছে। তো এই জায়গাটা করতে গেলে আপনাকে 100% সৎ থাকতেই হবে, আদারওয়াইজ আপনি সেটা করতে পারবেন না। এই সততার জায়গায় আমাদের এয়ার 100% অ্যাকুরেট আছে, ঠিক আছে। আর আমরা যারা অলরেডি ভিক্টোরি ইতিহাসের মধ্যে আছি, আমরাও সৎ, এবং আমাদেরও সততার পরিচয় দিতে হবে। তাহলেই দেন আমরা কিন্তু অ্যাশের মতো হতে পারবো, অ্যাশের সাথে চলতে পারবো, এবং এই দুনিয়াকে আমরা কি করতে পারবো, আমরা অ্যাচিভ করতে পারবো, আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আদারওয়াইজ আমরা সেটা পারবো না। কারণ
সততার সাথে কাজ করতেছে, আমাদেরও সৎ হতে হবে, আদারওয়াইজ এখানে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হলো ব্যাপার। যদি আমরা সৎ না হই তাহলে আমরা এখানে টিকে থাকতে পারবো না। কারণ কি? কারণ হলো, আরো কিছু উদাহরণ দেই, যে আমরা যখন ভিক্টর এই অনপ্যাসিভে ছিলাম, অর্থাৎ আমরা যখন ফাউন্ডারশিপ নিলাম, এরপরে যখন আমরা ও কানেক্টেড এই সাবস্ক্রিপশন দিচ্ছিলাম, সেই সময় অনেক ধরনের লেনদেন হয়েছে, অনেক ধরনের। সেগুলো আমরা হয়তো কেউ জানি না, কিন্তু কোম্পানি সেটা জানে। কোম্পানি এটা আমাদের সামনে প্রকাশ করে নাই, কারণ কোম্পানির দুর্বলতা প্রকাশ পায় সে কারণে। কারণ অনেক ফেক লেনদেন হয়েছে, যেগুলো কোম্পানি যদি বলে তাহলে হয়তো আপনারা বলবেন যে তাহলে এই ফেক লেনদেন করতে পারলো কিভাবে। ঠিক আছে, এইগুলো লেনদেন যাদের সাথে করছে, যে সমস্ত মার্চেন্ট কোম্পানি, সে সমস্ত মার্চেন্ট কোম্পানির নিয়োগ দিছে হলো মোহাম্মদ কামাল। তো যার কারণে সকল ধরনের লেনদেন তারা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পরে এটা পরে বিপাকে পড়ছে। ঠিক আছে, আর যারা মনে করেন এই ফেক লেনদেন করছে, তাদের যেহেতু কেওয়াইসি করা ছিল না, এবং এখানে কেওয়াইসি করা না থাকার কারণে কোম্পানি তাদেরকে আইডেন্টিফাই করতে গেলে নানান ধরনের প্রবলেমে পড়ার সম্ভাবনা ছিল, যার কারণে তারা এই ধরনের জায়গা থেকে তারা হেল্ড আপ আছে। কিন্তু এখন আপনি যদি করতে যান সেটা, তাহলে আপনি পারবেন না, কারণ আপনি কট খেয়ে যাবেন। প্রত্যেকটা পার্সনই কট খেয়ে যাবে, অর্থাৎ যে যে আইডি থেকে যদি কখনো সাবস্ক্রিপশন সিস্টেম আসে, তাহলে যদি কেউ করতে যায় তাহলে 100% সে ধরা খেয়ে যাবে। এই শুধু এটা না, আপনার ধরেন আমাদের যদি ওয়ালেট দিয়ে দিত, এবং সেই ওয়ালেটে যদি আমরা লেনদেন করি, এখন আমাদের ওয়ালেট যুক্ত হবে, তো সেই ওয়ালেটে লেনদেন করতে গেলে ধরেন আমাদের মধ্যে অনেকেই আছি যে একজন আরেকজনের আইডি গুলো হ্যান্ডেল করি। ঠিক আছে, তো এখন মনে করেন আমার পাড়া প্রতিবেশী ভাইয়ের একটা আইডি আমি হ্যান্ডেল করতেছি, তার পরিশ্রমের ফল, তার যে ইনকাম, সেগুলো আমি কি করলাম, নিয়ে আরেক জায়গায় দিয়ে, বা যে কোনো ভাবে সামহাও আমি সেটা খেয়ে দিলাম, বা আমি সেটা মেরে দিলাম, ফরফিট করে দিলাম। তখন কিন্তু আমরা ধরা পড়ে যাব। কারণ কি? কারণ আমরা সবাই এখানে আছি, যারা সবাই কেওয়াইসি করা অবস্থায় আছে, যার কারণে এখানে কোম্পানি সবাইকে চিনে, সবার আইডেন্টিটি কোম্পানির কাছে আছে। সেক্ষেত্রে আপনারা কেউ পার পাবেন না। ঠিক আছে, এই জন্য কোম্পানি সারা পৃথিবীতে লেনদেন করতে যাচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোম্পানি চায় যে আমি যেরকম সৎ, আমার প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা ফাউন্ডার, এরাও যেন সৎ থাকে, সৎ থেকে কাজ করে। এই জন্য কোম্পানি এখন একটা মাস্টার প্ল্যান করছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী চলতেছে। সেই প্ল্যানটা কি? যে আগে ধরেন কোম্পানির সিইও আমাদের সপ্তাহে সপ্তাহে আমাদের সামনে আসবেন, এবং সেই সে তাদেরকে অনেক করে ইউটিউব সেটা রয়েছে। কারণ আপনি করবেন, ঠিক করবেন। ভিন্ন কোম্পানি আমাদের সামনে নিয়ে আসার আগ পর্যন্ত কোনো গোপনীয়, অর্থাৎ কোম্পানি কি তৈরি করছে আমার জন্য, আপনার জন্য, ঠিক আছে, এবং কোম্পানির সারা দুনিয়ার কিভাবে নেতৃত্ব দেবে, কিভাবে ইন্টারনেট দুনিয়া কাঁপাবে, কিভাবে ঝড় আসবে, সেগুলো কিভাবে আসবে, সেগুলো জানতে পারবেন আসার পরে। এর আগে আসার আগে মানে ওই ট্রিগার আনলক করার পরে জানতে পারবেন, এর আগে জানতে পারবেন না। কেউ জানতে পারবে না, কেউ জানেও না। যারা বলে যে আমি এটা জানি, সেটা জানি, অমুক জানি, তমুক জানি, সব মিথ্যা কথা।